আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শীতকালে করণীয়। শীতকালে করণীয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শীতকাল এ সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসে যে বর্ণনাগুলো রয়েছে সেগুলো স্পষ্টভাবে যেদিকে ইঙ্গিত করে সেটা হচ্ছে মূল কথা, এটা একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। শীতকাল এটাও যেমন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অনুরূপ গরম এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তো শীতকাল কেন হয়, গরম কেন হয়, আর এই সময় আমাদের কি করণীয় হয়েছে এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাযবা ওয়া যাইতুনা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ তাআলা বলছেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, প্রতিটি মানুষ, এখানে আল্লাহ তাআলা বলছেন যে প্রতিটি মানুষের উচিত তার খাদ্যের দিকে লক্ষ্য করা। আন্না সাবাবনাল মা'a সাব্বা, নিশ্চয় আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর সেই পানি হওয়ার মাধ্যমে আমি জমিকে বিদীর্ণ করি, জমিকে উর্বর করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, অতঃপর সে আমি উৎপন্ন করি শস্য। ওয়া ইনাবান ওয়া কাযবা, আঙ্গুর, শাকসবজি। ওয়া যাইতুনা ওয়া রাখলা, জলপাই, খেজুর। ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, এবং হরেক রকমের বাগানে ফল হয় এবং ফল ফলাদি এবং শাকসবজি, ঘাস। তারপরে বলছেন মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এগুলো তোমাদের জন্য খাদ্য এবং যে পশু পাখি রয়েছে তাদের জন্য খাদ্য, আমি আল্লাহ এগুলো জমিনে দিয়েছি। তার মানে এই যে এখন শীতকাল, এই শীতকালে কিছু কিছু ফসল হয় যেগুলো গরমের সময় হয় না, আবার কিছু ফল ফলাদি গরমের সময় হয়, শীতকালে হয় না। যেমন ধরেন আঙ্গুর এই সময় খুব ভালো পাওয়া যায়, জলপাই এই সময় পাওয়া যায়, খেজুর এই সময় পাওয়া যায়, ঘাস, ফল ফলাদি, হরেক রকমের ফল ফলাদি যেগুলো শীতকালে পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না, এগুলো আল্লাহর পক্ষ থেকে বলছেন নিয়ামত। আমি আল্লাহ জমিনে তোমাদেরকে পানি দেই, তারপরে সেখান থেকে জমিনকে উর্বর করি, তারপরে সেখানে বিভিন্ন রকমের হয়। এগুলো কেন? মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এগুলো তোমাদের খাদ্য এবং তোমাদের যে চতুষ্পদ জন্তু রয়েছে সেগুলোর খাদ্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, এক একটি নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল গনিমাতুল বারিদাতুস সাওমু ফিশ শিতা, শীতল গনিমত হচ্ছে শীতকালে বেশি বেশি সিয়াম পালন করা। শীতল গনিমত, গনিমত মানে যে জিনিসগুলো মানুষ আল্লাহর পক্ষ থেকে এমনিতেই পায়, এগুলো গনিমত, অতিরিক্ত সম্পদ। সেই গনিমত কি? তো এটা বলার কারণ কি? তার কারণ হচ্ছে গরমের সময় যখন আমরা সিয়াম পালন করি, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে গরমের সময় সিয়াম পালন করা একটু কষ্টকর, কিন্তু ঠান্ডার সময় যদি কেউ সিয়াম পালন করে শরীর থেকে ঘাম কম ঝরে, এজন্য শরীরটা তরতাজা থাকে, ভালো থাকে, এবং সিয়াম থাকাও খুব ভালো, আরামায়েশে থাকা যায়। এটা একটা বিরাট একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সাপ্তাহিক যে রিপোর্ট পেশ করা হয় আল্লাহর সামনে, সেটা হচ্ছে যে বৃহস্পতিবার এবং সোমবার। এজন্য আল্লাহ নবী বলছেন, আমি আশা করি
যে যখন আমার রিপোর্ট পেশ করা হবে আল্লাহর সামনে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। মাসিক একটা রিপোর্ট পেশ করা হয়, সেটা হচ্ছে প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে। তো আল্লাহ নবী বলছেন যে এই দিনগুলো আমি চাই সিয়াম পালন করি। তো তাই আমাদেরকে এই শীতকালে আমাদের চেষ্টা করতে হবে যে যেহেতু বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর সামনে বান্দার রিপোর্ট পেশ করা হয় সাপ্তাহিক, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে যেন এই দিনগুলোতে আমরা সিয়াম পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেননা এটা আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত, এটা অতিরিক্ত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, শীতল গনিমত। আল্লাহ তাআলা বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, এরা তারাই, আমার কিছু বান্দা থাকবে এমন যারা তাদের শরীরকে, তাদের পার্শ্বদেশকে বিছানা থেকে আলাদা করে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তারা আল্লাহকে ডাকে ভয়ভীতি নিয়ে এবং বিরাট কিছু মনের আশা নিয়ে তারা আল্লাহকে ডাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। এখানে প্রথম কথা, কয়েকটা জিনিস এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে প্রথম কথা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, তারা তাদের পার্শ্বদেশকে বিছানা থেকে আলাদা করে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তারা আল্লাহকে ডাকে বিরাট আশা নিয়ে, ভয়ভীতি নিয়ে। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা যেদিকে ইঙ্গিত করছেন সেটা হচ্ছে যে রাতের সালাত, রাতের সালাত আদায় করা এটা একটা বিরাট একটা ত্যাগের বিষয়। তার কারণ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে পানি দিনে যাই হোক একটু স্পর্শ করা যায়, কিন্তু রাতে এগুলো প্রচন্ড ঠান্ডা থাকে, বিছানা থেকে উঠতে খুব কষ্টকর হয়, তারপরেও যারা ওঠে এটা বিরাট একটা নিয়ামত সামনে আসছে তাদের কথা। তো এরা তারাই যারা তাদের পার্শ্বদেশ আলাদা করে বিছানা থেকে, তো বলছেন যে এরা বিরাট মনের আশা, তাদের কি আশা রয়েছে এই আশাগুলো নিয়ে তারা আমাকে ডাকে, আমার কাছে ফরিয়াদ করে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এজন্য আমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে আল্লাহর পথে খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। সালাত যেমন ফরজ এটা আমরা অনেকেই জানি, অনেকেই বুঝি, অনেকেই উপলব্ধি করি, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে সালাত যেমন ফরজ, অনুরূপ একটা ফরজ হচ্ছে দান করা, যাকাত দেওয়া। যাকাত দেওয়া অনুরূপ ফরজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ দেওয়া হলো, হে আবু বকর, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তখন বলা হলো যে মানুষ তো তারা যাকাত দিচ্ছে না। কি বলছে? যে যাকাত হচ্ছে আল্লাহর নবীর সঙ্গে খাস ছিল, আল্লাহ নবী মারা গিয়েছে, আমরা যাকাত দিব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা যাকাত দেয় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ইসলামের প্রতি কঠোর মেজাজের মানুষ, তিনি বলছেন, হে আবু বকর, আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন যারা কালেমা পড়ে? মুসলমান, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ কালেমা পড়লে তো তাদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ মানুষ খুব কঠিন একটা উত্তর দিয়েছেন, তারা কালেমা পড়ে মুসলমান, এই জন্য আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। যাকাত দেওয়া ফরজ বিধান, এই ফরজ বিধান অস্বীকার করার কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কথাটা বুঝতে পেরেছেন? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি স্তম্ভ যেগুলো ফরজ, সালাত আদায় করা, যাকাত দেওয়া, হজ করা, কালেমা, কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত সবগুলো ফরজ। আপনি যাকাত দেন, হজ করেছেন, সিয়াম পালন করেন, সালাত আদায় করেন, কিন্তু আপনি মুসলমান পরিপূর্ণ নয়, আল্লাহকে বিশ্বাস করেন না। আল্লাহকে বিশ্বাস করলেও নবীকে বিশ্বাস করে না, আপনার সালাত সিয়াম সব বরবাদ, কোনটা কাজে আসবে না।
আপনি যাকাত কোনো কারণে দেন না, কিন্তু আপনি এর বিশ্বাস করেন যাকাত দিতেই হবে, তারপরেও মুসলমানের খাতায় নাম থাকবে। কিন্তু যদি অস্বীকার করেন যে যাকাত দিব না, তাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভাষায় যাকাত এটা ফরজ বিধান। সালাত যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ। সিয়াম যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ। সম্পদ থাকলে হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ। খুব সতর্ক, সাবধান হয়ে যান। যাকাত দিতে হবে, আপনি দিতে বাধ্য, আপনি দিতে বাধ্য। যাকাত যদি না দেন আপনার সম্পদ ধ্বংস হবে, আপনার আমলে হবে না, সন্তানের আমলে হবে, সন্তানের আমলে হবে না, আপনার নাতির আমলে হবে, সম্পদ ধ্বংস হবে। সতর্ক, সাবধান থাকুন। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আমার কথাকে মূল্যায়ন না করেন সমস্যা নেই, কিন্তু যাকাত ফরজ বিধান, এটা আল্লাহর নবীর বিধান। এই বিধানকে অস্বীকার করার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আন্নান নার ইসতাকাত ইলা রাব্বিহা ফাআযিনা লাহা ফি কুল্লি আমিন নিসফাইন। জাহান্নাম আল্লাহর সামনে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, আমার খুব কষ্ট হচ্ছে। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, জাহান্নামকে বললেন, ফাআযিনা লাহা ফি কুল্লি আমিন নিসফাইন, তুমি বছরে 2 বার তোমার নিঃশ্বাসকে ছেড়ে দাও। নাফসিন ফিস শিতা ওয়া নাফসিন ফিস সাইফ, গরমের সময় একবার নিঃশ্বাস ছেড়ে দিবা, এজন্য দুনিয়া, আবার ঠান্ডার সময় একবার নিঃশ্বাস ছেড়ে দিবা, এজন্য ঠান্ডা হয়। ঠান্ডার সময় নিঃশ্বাস দেওয়ার দরকার নেই, ঠান্ডা হয়। গরমের সময় নিঃশ্বাস দেওয়ার কারণে গরম হয়। এখন বলবেন, তো কিছু এলাকা এমন রয়েছে সব সময় শুধু বরফই পড়ে। এখন কোন কোন অংশে মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন, তাফসীরকারগণ, মুহাদ্দিসগণ ব্যাখ্যা করছেন যে কিছু কিছু অংশে হয়তো গরম বেশি পড়েছে, এজন্য সেখানে গরম বেশি হয়। কিছু জায়গায় হয়তো ঠান্ডার, জাহান্নামের ঠান্ডার আভাস বেশি পড়েছে, এজন্য বেশি সময় ঠান্ডা হয়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। গরম কতদিন থাকবে, কি পরিমাণ থাকবে, এটা আল্লাহর পক্ষ থেকে। এখানে আপনার আমার বলার কিছু নেই, করারও কিছু নেই। এজন্য এটা জাহান্নামের একটা হালকা তাপ, হালকা একটা কিছু। এজন্য আমাদের সহ্য হয় না। গরমের সময় আমরা কাপড়ই গায়ে রাখতে পারি না, খুব কষ্ট হয়। তাহলে বোঝেন যে সেই জাহান্নাম হালকা কিছু ছেড়ে দিয়েছে, এখনো পরিপূর্ণ পাটা ছেড়ে দিতে পারেনি বা ছেড়ে দেয়নি। তাহলে জাহান্নামের আযাব কেমন হবে? আমরা যদি জাহান্নামের আযাবকে দেখতাম, তাহলে আমরা মনে হয় দুনিয়াতে খারাপ কাজ করতে পারতাম না। তার কারণ জাহান্নাম খুব কঠিন জায়গা, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। যদি মানুষ জাহান্নামকে দেখতো, তাহলে মানুষ দুনিয়াতে খারাপ কাজ করতে পারতো না, দুনিয়াতে শুধু আমলই করে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা ঈমানের বিষয় যা আমাদেরকে না বিশ্বাস করতে হয়। যদি দেখতাম তাহলে আমরা দেখতাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণভাবে ঈমানের হালতে দুনিয়াতে ভালো আমল যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এজন্য জাহান্নাম থেকে আপনারা পানাহ চাইবেন, জাহান্নামকে বাঁচার, জাহান্নামের আযাব থেকে পানাহ চাইবেন, সেখান থেকে বাঁচার জন্য দোয়া করবেন। আমাদেরকে দোয়া শিক্ষা দেওয়ার আগে বলা হয়েছিল আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা সকলের জন্য। আর একা একাই যখন আপনারা দোয়া করবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচাও, রক্ষা করো। যদি আরবিতে না পারেন বাংলায় দোয়া করবেন। আল্লাহ সকলকে দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামুল্লাহু বিহিন্নাল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না, এমন কাজের কথা বলে দেব না যেটা করলে তোমাদের পাপ মুছে যাবে, তোমাদের পাপ থাকবে না। ওয়ায়ারফাউ বিহি দারাজাত, এবং যেটা করলে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি আমাদের বলেন।
তখন ইসবাগুল জুই আলাল কাত ইসবাগুল জুই আলাল মাকারে, তোমরা যত কষ্ট হোক তোমরা ওযু করো, সেটা ঠান্ডার সময় যত কষ্ট হোক তোমরা পরিপূর্ণভাবে ওযু করো। ও কাসরাতুল খুত্তা ইলাল মাসাজিদ, যখন তোমরা মসজিদে যাবা তখন তোমরা ছোট ছোট পায়ে তোমরা মসজিদে যাও, তাহলে কি হবে? তোমাদের যত পাপ রয়েছে তোমাদের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়ান্তিজারুস সালাতি বাদা সালাত ফাযালিকুমুর রিবাত, এবং তোমরা যখন এক সালাত আদায় করবা আরেক সালাতের জন্য তোমাদের মন যেন ছটফট করে, মন যেন এরকম করে যে আবার আমি সালাত আদায় করতে যাব, মন যেন লটকানো থাকে মসজিদে। ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে রিবাত। রিবাত কি? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই তিনটা জিনিস পালন করা, যে আমি শয়তানকে আমার কাছে ভিড়তে দিব না, আমি যত কষ্ট হোক আমি ওযু করে সালাত আদায় করব, যত কষ্ট হোক ছোট ছোট পায়ে আমি মসজিদে যাব, যত কষ্ট হোক আমি এই কাজগুলো করব, এবং এক সালাত আদায় করার পরে আরেক সালাত আদায় করার জন্য আমি অপেক্ষা করব, যে আমি চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা প্রতিদান, সেটা কি? আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন এবং আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এজন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে এই সওয়াবগুলো অর্জন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিযাল কুরবা, তোমরা তোমাদের নিকট আত্মীয় যারা রয়েছে তাদের হককে তোমরা বুঝিয়ে দাও। ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন তাদের হক তোমরা বুঝিয়ে দাও। ওয়াবনিস সাবিল, এবং যারা মানুষের কাছে চায় তাদেরকে তোমরা তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। তারপরে বলছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তবে শুনে রাখো তোমরা অপব্যয় করো না, অপচয় করিও না। আমাদের নিকট আত্মীয় যারা, তাদের হক রয়েছে আমাদের সম্পদে। যারা গরিব মানুষ, মিসকিন, যারা চাইতে পারে না মানুষের কাছে, তাদের হক রয়েছে আমাদের সম্পদে। যারা মানুষের কাছে চায়, গরিব ফকির মানুষ, দরিদ্র মানুষ, তাদের হক রয়েছে আমাদের সম্পদে, তাদের হককে বুঝিয়ে দিতে হবে। সর্বশেষ আল্লাহ তাআলা সতর্ক করলেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, এগুলো করতে গিয়ে তোমরা অপচয় করিও না। একজনকে কম দেওয়া, একজনকে বেশি দেওয়া, যার যেটা হক সেটাকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। সে এখান থেকে যেটা বুঝে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমানে শীতকাল, কয়েকটা কাজ করতে পারি। সেটা কি? যারা ধরেন যে শীতের পোশাক মানুষ কিনতে পারে না, তাদেরকে যদি সম্ভবপর হয়, যদি সম্ভব হয় আপনার পক্ষ থেকে এই কাজটা করবেন, তাদের হক। আল্লাহ সম্পদ বৃদ্ধি করে, বিশ্বাস কেন আসছে না? তার কারণ টাকা খরচ করা খুব কঠিন। পৃথিবীতে যত কঠিন কাজ রয়েছে তার মধ্যে একটা কঠিন কাজ হচ্ছে, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের কাছে কথা বলে তাদের পকেট থেকে টাকা বের করা। যতই আপনি বলেন, টাকা বের করা খুব কঠিন। তার কারণ টাকা থাকলে পকেট গরম থাকে, এটা আমরা বুঝি, কিন্তু টাকা দিলে সম্পদ বাড়ে এই জিনিসটা আমরা বুঝতে পারি না, এই জন্য আমরা দিতে পারি না। যেদিন আপনি বুঝবেন সেদিন কিন্তু পকেট যতই টাকা কম থাক, 10 টাকা থাকলে মনে করবেন দেখ 5 টাকা দিই। তার কারণ সেই দিন আপনি বুঝেছেন যে টাকা দিতে হয়। যদি না বুঝেন, যতদিন বুঝবেন না, ঈমান যতদিন মজবুত না হয়েছে, আমি যতই ওয়াজ করি আপনারা আমার কথা কানে নেবেন না, খুব কঠিন। তার কারণ আমার পকেটেও যদি টাকা থাকে আমি গরম থাকব। তবে এটা আমি বিশ্বাস করি, টাকা রোজগার করা খুব কঠিন। টাকা না থাকলে মানুষ খুব কষ্টে থাকে, এটা আমি বিশ্বাস করি। টাকা না থেকে খুব কষ্ট হয়, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু টাকা খরচ করলে, দান করলে, যাকাত দিলে টাকা বৃদ্ধি হয়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে।
যেদিন যতদিন পর্যন্ত বিশ্বাস করবেন না, শুনে রাখেন, আপনি আমার কথা কানে নেন আর না নেন, আপনার সম্পদ ধ্বংস হবে, আপনার সম্পদ থাকবে না। তার কারণ আপনার সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতকে আপনি খরচ করতে হবে। যতদিন খরচ করবেন না ততদিন এই সম্পদ আপনার কাছে কল্যাণকর নয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজির আলোচনা আপনার বহুদিন শুনেছেন। যদি সম্পদ নেওয়ার কেউ না থাকে, ওই সম্পদ ফেলে দিয়ে আসবেন, তারপরে ওই সম্পদ বাড়িতে রাখিয়েন না। এই সম্পদ একদিন কিয়ামতের মাঠে ওই সম্পদ আল্লাহকে বলবেন যে সাপের আকার, লাঠির আকার ধারণ করবেন, এই লাঠি দিয়ে ওই সম্পদ দিয়ে লাঠি বানানো হবে, সেটা দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে যে আমাকে তুমি কেন আল্লাহ রাস্তায় খরচ করনি, কেন মানুষের কাছে দান করনি। সেদিন ওই লাঠি দ্বারা আপনাকে শাস্তি দেওয়া হবে। খুব কঠিন। আপনি কেন বুঝে আসে না যে আপনার গ্রামের পাশের পার্শ্ববর্তী মানুষ সে খাইতে পারেন না, তাকে আপনি কেন খাবার দিবেন না? এটা আল্লাহ, তার সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। যতদিন আল্লাহ আপনাকে হেদায়েত না করেছেন, আমি সারাদিন ওয়াজ করি, আপনার আমার কথা কানে নেবেন না। তার কারণ অন্তর নরম হওয়া খুব কঠিন। এখান থেকে বের হয়ে গেলেই আপনার অন্তর শক্ত হয়ে যায়। যতক্ষণ মসজিদে আসেন অন্তরটা নরম হয়, তার কারণ আল্লাহকে স্মরণ করলেই অন্তর নরম হয়। কিন্তু যখনই আপনি মাঠে যাবেন, ওহো এত কষ্ট করে কাজ করি আর তাকে 100 টাকা দিব, উমুক আমাকে একদিন গালি দিয়েছিল, তাকে দিব না, ওই গালিটা আপনি স্মরণ রাখেন। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, ও আমি আল্লাহ রাস্তায় দিলাম, সে আমাকে যা বলে বলুক, কিন্তু আপনার কাছে একদিন সে নত হতে বাধ্য। তার হিসাব সে দিবে, কিন্তু আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ততদিন পর্যন্ত আপনার সাথে থাকবেন যতদিন আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণকর কোনো কিছু করবেন। যতদিন আপনি অপর ভাইকে সহযোগিতা যতদিন করবেন, আল্লাহ ততদিন আপনার সঙ্গে থাকবেন। এখন বলেন, যতদিন আপনি সহযোগিতা করবেন না, আল্লাহ কি আপনার সঙ্গে থাকবেন কিনা এটা আপনি বলেন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলাল্লাহু সারাবিলা তাকিকুমুল হাররা ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ কিছু পোশাক তৈরি করেছি যেগুলো তোমাদেরকে গরম থেকে রক্ষা করবে। আবার কিছু পোশাক আমি আল্লাহ দান করেছি যেগুলো তোমাদেরকে কষ্ট থেকে নিবারণ করবে। তোমাদেরকে বিভিন্ন কষ্টকর সময়, শীতের সময় তোমাদেরকে শরীরকে গরম রাখবে। এখানে 2 ধরনের পোশাক। গরমের সময়, গরমে কি ধরনের পোশাক আপনি জিনিসটা পরীক্ষা করবেন। যদি আপনি সাদা পোশাক পরিধান করেন, এই সাদা পোশাক তাপটাকে ভিতরে ঢুকায় না, এটা বের করে দেয় সাদা পোশাক। আর যদি পোশাকটা কালো হয়, তাহলে আপনার শরীরটা তাপটা ভিতরে ঢুকে দিবে। কালো পোশাক তাপটা ভিতরে ঢুকে দিয়ে, আর সাদা পোশাক এটা তাপটা বাহির করে দেয়। আর শীতের সময় যেহেতু আমরা সকলেই জানি যে ভেড়া, তার যে লোম, এগুলি কত দামি দামি যে পোশাক তৈরি হয় আপনি জানেন? বহু দামি দামি পোশাক তৈরি হয়। এই পোশাকগুলো কি হয়? শীতের সময় আমাদের উপকারে আসে। আল্লাহ তাহলে পোশাক নির্ধারণ করেছেন, এই পোশাক দিয়ে আমরা আমাদের কষ্টগুলোকে নিবারণ করি, গরমের সময় এবং ঠান্ডার সময়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লিল মুসাফিরি সালাসাতা আইয়ামিন ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিমি ইয়ানি ফিল মাসহি। আল্লাহ নবী বলছেন, লিল মুসাফিরি সালাসাতা আইয়াম, মুসাফিররা তারা মাসে করবে 3 দিন, এবং মুকিম যারা বাড়িতে থাকে তারা মাসে করবে 1 দিন 1 রাত। মুকিম মুসাফির যারা কোন জায়গায় ভ্রমণ করতে গিয়েছে, তারা পাটা মাসেও করতে পারবে কয়দিন? 3 দিন 3 রাত। আর যারা বাড়িতে থাকে তারা এই শীতে তারা 1 দিন 1 রাত তারা পা মাসেও করতে পারবেন। এখন বিষয়, কেউ কেউ বলে
যে চামড়ার মোজায় মাসা করা বৈধ, কিন্তু কাপড়ের মোজায় মাসা করা বৈধ নয়, ওই হুজুর হাদিস পড়েনি। ওই হুজুরের যে ইমাম, ওই ইমামের কাছে হাদিস পৌঁছায়নি। ইমামের কথায় ধর্ম চলে না, কোন বুজুর্গের কথায় ধর্ম চলে না, কোন বড় মাওলানার কথায় ধর্ম চলে না। ধর্ম একমাত্র যার কথায় চলে সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ধর্ম কারো পাপের পৈতৃক সম্পত্তি নয়, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন। যদি ধর্ম যদি অন্ধই হতো, মানুষের রায় এবং মতামত দিয়ে যদি ধর্ম চলত, লাউ কানা দ্বীনু বির-রায়, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি ধর্ম যদি মানুষের কথার উপরে যদি চলতো, মানুষের বিবেকের উপরে যদি চলতো, তাহলে পায়ের মাসহটা উপরে করা লাগতো না, নিচে করা লাগতো। তখন ময়লা নিচে লাগে। বোঝেননি মনে হয়, কথাটাকে বুঝতে পেরেছেন? ধর্ম যদি মানুষের বিবেক দিয়ে যদি চলতো, তাহলে বিবেক কি বলতো? যে পা মাসেও করব, কোথায়? কই ময়লা তো নিচেই ভরে, তাহলে নিচে মাসেও করব, কিন্তু পা মাসেও করতে হবে কোথায়? মুজার উপরে, নিচে নয়। নিচে যা ইচ্ছা তাই থাক, দেখার কোনো বিষয়ই নেই। মাসও করবেন কোথায়? উপরে। এখন কথা, যদি সামান্য কোনো ছিটা ফাটা থাকে তাহলে সমস্যা নেই, তবে 4-5টা লোক বের হয়ে আছে, গোড়ালি প্রায় পুরোটাই বের হয়ে আছে, তাহলে মাসা হবে না। মাসা কিভাবে করবেন? আপনি ধরে নেন ফজর থেকে শুরু করবেন, ফজরের ওযু করে মুজা পড়তে হবে, মুজা পরে মাসা চলবে না। কি করতে হবে? আগে ওযু করবেন মুজা ছাড়া, তারপরে হাত পা ভালো করে মুছবেন, তারপরে মুজা পরবেন। এখন এখান থেকে শুরু, ফজর তো শেষ হয়ে গেল, জহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত, মানে পরের দিন ফজরের আগ পর্যন্ত আমি যে কোনো সালাত আদায় করি আমার মাসা চলবে। কিন্তু পরের দিন আবার যখন ফজরের সালাত আদায় করব, আবার মুজা খুলতে হবে, খুলে আবার ওযু করতে হবে, খুলে আবার পড়তে হবে। এভাবে চলতে থাকবেন যতদিন আপনার সমস্যা, যতদিন আপনি খুশি। কিন্তু মুজা খুললে আবার কিন্তু থাকবে না, আবার ওযু করে আবার মুজা পড়তে হবে। এক হাত দুই হাত দিয়ে কোনো কথা নেই, এক হাত দিয়েও মাসা করতে পারেন, দুই হাত দিয়েও মাসা করতে পারেন। এইভাবে নিয়ে এভাবে একবার শেষ দিলেন, হয়ে গেল। হাতটা ভিজে নিয়ে ঝাড়ে দিলেন, আস্তে করে এভাবে দিয়ে দিলেন, মাসা হয়ে গেল। যে কোনো মুজার উপরে মাসাও বৈধ, কোনো পার্থক্য নেই, যে কোনো মুজাতে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই শীতকালের বিষয়ে বা ইয়ের বিষয়ে, মাসের বিষয়ে বা কোনো বিষয়ে, তাহলে আপনারা পরবর্তীতে জিজ্ঞেস করেন। তার কারণ সব কথা অনেক সময় স্মরণ থাকে না। আপনারা হয়তো বলবেন হুজুর এটা, তখন মনে হয়, কিন্তু এখানে দাঁড়ালে অনেক বিষয় মনে করি যেগুলো বলবো কিন্তু ভুলে যাই। তার মানুষ তো